ওইদিকে ভাই ওরা জাল পেতে চলে গেল, আর আমাকে এই লতিগুলো খোকন তুলে দিয়ে গেল। এবার পুকুর পাড়ে একটু কিছু টাইম থাকি, কারণ হচ্ছে এখান থেকে জল বেরোচ্ছে, দেখি এখানে মাছ টাছ কিছু দেখা যায় নাকি। আর এই দেখুন বৃষ্টি হওয়াতে পাড়গুলো ফেটে গেল, আরও আছে, এই দেখুন কীরকম ফেটে গেছে। আর এই হচ্ছে আমার উচ্ছে গাছ, দেখুন এই একটা উচ্ছে হয়েছে, আরও আছে। আর প্রত্যেক দিন সন্ধ্যা এখানে আসে, কালকে এসে উচ্ছে নিয়ে গেছে, ভেন্ডি নিয়ে গেছে, কিন্তু দেখুন এই দেখুন উচ্ছে পেকে আছে, এই একটা ওই একটা, এই দেখুন একটা পাকার মতন হয়ে গেছে, এটাকে ছিঁড়তে হবে, নইলে এটা পেকে যাবে, খাওয়া যাবে না। মানে এইরকম উচ্ছে থেকে যায় ভিতরে। ওই দেখুন একটা পেকে গেছে। আর এই হচ্ছে ভেন্ডি গাছ, কালকে কিন্তু সন্ধ্যা ভেন্ডি তুলে নিয়ে গেছে, আবার দেখুন ভেন্ডি কালকেই তোলা যাবে। আর এই হাঁস দুটো প্রত্যেক দিন কোথা দিয়ে ঢোকে সেটাই ভাবি। সব ভেন্ডি গাছে ভেন্ডি আছে। এবার যাব ঘরের ভিতরে, কিছু খাবার ছিল মাছের, সেই খাবারগুলো দেব। খাবার বলতে হচ্ছে খোল খোল ভিজিয়ে রেখে গেছিলাম, সেই খোলগুলো এখন গিয়ে দিয়ে দিই। আর ঘরে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের যে পুকুরটা নিয়েছি, পুকুরটা নেওয়ার পরে যে আমার পাইপটা দিয়েছি, পাইপটাতে আমার নেট লাগানো আছে, আর লোহারও নেট লাগানো আছে। দেখুন লোকে কি করেছে লোহার নেটটাকে, এই দেখুন কীভাবে ফুটো করেছে লোকে। ভেবেছিলাম আমাদের গ্রামে হয়তো এই ধরনের লোক নেই, কারণ কি আমাদের গ্রামের ছেলেরা মাছ টাছ সেরকমটা ভালো ধরে না। তা মানুষ ভালো একটা জিনিস কিছু করলে তার পিছনে লোক লেগে যায়, সেটাই বুঝতে পারলাম আমার ওই পাইপটা দেখে। কারণ এর আগে ওই যে উপরে যে নেটটা দেওয়া ছিল, ওই নেটটা প্রায় দেখতাম এসে উঁচু করা আছে, মানে তলা দিয়ে মাছটা চলে যাক। যে করেছে সে হয়তো তার মানসিকতা ওইরকম যে মাছটা বেরিয়ে যাক, ও মানে লস করে পুকুর নিয়ে, সেটার জন্য এটাই করেছে। তারপর আমি দেখলাম যে নেট যখন সরিয়ে দিচ্ছে, তাহলে আমি লোহার নেট নিয়ে আসি। তা দেখুন লোহার নেট এনেও লাগিয়েছি, সেগুলো শাবল দিয়ে ফুটো করে দিয়েছে। কি বলবেন। আর এই ধরনের লোক আমাদের গ্রামে যে ছিল আমি কোনোদিনই ভাবিনি। তখন সতর্ক থাকতে হচ্ছে। আর দোলালের বাড়িতে যে পুকুর পাড়ে যে সিসিটিভি ক্যামেরা আছে, ওখান থেকে আমার এখানে একটা ফোকাস দেওয়া আছে, এবার কেউ করলে পরে অবশ্যই ধরতে পারবো। আর এই গাছগুলোকে আমি বাইরে রেখে গেছিলাম, আগে তো ঘরের ভিতরে ছিল, এই জন্যেই যে এত রোদ্দুর এত গরম ছিল, জল সকালবেলা দিলে বিকালেই শেষ হয়ে যাচ্ছিলো। মাঝখানে যদি আমরা কোথাও একটু আসতে দেরি করতাম বা কোনো দিন না আসতাম, সকালবেলা সেটা পাতাগুলো একটুখানি ঝলসে যাওয়ার মতন হয়ে গেছে। তার জন্য আমি দেখলাম যে না, এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, বাইরে রেখে যাই, সব থেকে ভালো হবে। তার জন্য এখন বাইরে রেখেছি। আর এই হচ্ছে খোল ভিজিয়ে রেখে গেছিলাম, সুন্দর হয়ে গেছে। এবার এই খোলটাকে ভাবছিলাম পুকুরে দেবো, কিন্তু যে হারে জল নামছে তাতে এখন আর দেবো না, হয়তো 2-1 ঘন্টা পরে এসে দিয়ে যাব। আগে জলটা বেরিয়ে যাক, যতটা বেরোনোর বেরিয়ে যাক, সারা দিনে তো কম বেরোয়। আর এখন যেভাবে জল বেরোচ্ছে, এখানে ফেললে পরে যে খোলটা আছে ও ভাসতে ভাসতে কিছুটা খোল হয়তো বেরিয়ে যাবে, তার জন্য এখন আমি দেবো না, আর কিছুক্ষণ পরে দেবো। তো এখন বাড়ির দিকে যাই এই লতি কটা নিয়ে। কখন দিল। আর এখানে যে ভাই যে জাল পেতেছে, দেখি জালের ওখানে দাঁড়িয়ে একটু আর আপনাদেরকেও দেখাই। এইখান দিয়ে আমরা 4 ভাইতে জালটা পাতলাম। এই জায়গাটা কিন্তু পুরো খোকন আর পঙ্কজ পরিষ্কার করেছে, আর জলটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এইবার আর থাকবে না, কারণ এর আগে তো জল নামছিল না। আর আমাদের বাড়ি দেখুন কীরকম আম সত্ত্ব দিয়েছে। আর এই আম সত্ত্বটা কবিতার বাড়ির থেকে আম নিয়ে এসেছিলাম, সেই আম দিয়ে আম সত্ত্ব দেওয়া হয়েছে। আর তোমার রান্না বান্না কতদূর? হ্যাঁ, উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছ আর চিকেনটা গরম জল। গরম জল কেন খাবো? তুমি খাবে? কিসের জন্য? এমনি
একটু গরম জল খেতে ইচ্ছে করলো তাই খাবো, গলাটা কেমন একটু ব্যথা ব্যথা করতেছে। আর এখানে এই মাছ, এই যে হ্যাঁ এটা হচ্ছে কাতলা মাছ, হ্যাঁ আর এটা কি বাগড়াই মাছ নাকি? বাগড়াই বাগড়াই বাগড়াই। হ্যাঁ এই বাগড়াই মাছ তোমার শ্বশুর খাবে না, আচ্ছা কাতলা মাছ খাবে। হ্যাঁ আর চিকেন আনছি সেটা বলি নেই শ্বশুরে, আচ্ছা কেন বলে যে যাক যে কোনো একটা খাবো, বয়স হয়েছে তো। আর ঋতু আবার চিকেনটা ভালোবাসে, হ্যাঁ। ঋতু রয়েছে। তো একজনের জন্য মাছ উপলক্ষে আর একজনের জন্য চিকেন, মানে বলে কয়ে। আচ্ছা তাই না, এই যে হচ্ছে চিকেন আর এই হচ্ছে মাছ। মাছের ঝোল হবে নাকি? মাছ একটু করবো বলো তো, ঝোল করবো চিকেন রান্না করছো তো, হ্যাঁ, না লাউ দিয়ে করবো। লাউ দিয়ে মাছ দিয়ে করো, আর ওই বাগড়াই মাছটা ভেজে দিও আমাকে। ছোটো যখন খাবে না, আমি আর ঋতু খাবো, তুমি খাবে। তুমিও তো খাও না এই মাছ, না খাও? ঋতুও খাবে না, ঋতুর একটু চিকেন রান্না হলেই হয়ে যাবে। ঋতু তো মাছ ফাছ পছন্দ করে, ওটা মাংসটাই পছন্দ করে। আর পুকুরের জল কতটা বাড়ছে? ও অনেকটা কমে গেছে এখন। দোলাল ওখানে খুলে দিয়েছে না মুখটা, ওইদিকে জাল পেতেছে, বেরোয় গেছে জল। বেরোয় যাচ্ছে। আমাদের শুভ ফোন করেছিল যে বাবা মাছ ধরেছি এখানে আসো, তা আমি চলে আসলাম। হাতে কিন্তু একটা বস্তা নিয়ে এসেছি, দেখি কি কি মাছ ধরেছে। যদি বেশি হয় তাহলে ওইগুলো জলে রাখবো, তার জন্য বস্তাটা এনেছি। নিয়ে এসছো তাহলে? হ্যাঁ, কি কি মাছ ধরেছে? এই দেখো, আচ্ছা ঢালবো এইখানে উপরে। এই মাছটা, হ্যাঁ এই মাছটা সেই কার্গিল মাছ বলে, ঠিক আছে? এই মাছ কিন্তু খায় না। বেশ, তাই এটা তো জলেও ফেলবো না, জলে ফেলবো না, ওরা ওই জলে ফেলে দেবো। এই যে মাঠ আছে, এই মাঠের জলে ফেলে দেবো। বেশ, ওই জন্য এটাকে সাইড করে রাখবো। বেশ, ঠিক আছে। তাহলে এইগুলো কি এই পুকুরটা দিয়ে নাম ফেলবো না পারেনি? না না, তুমি এর মধ্যে দিয়ে এই বস্তার মধ্যে ঢুকাও, ঢুকিয়ে জলের মধ্যে দিয়ে দাও। বেশ, এটা পুকুর ধরে ঢেলে দাও, হ্যাঁ ধরে ঢেলে দাও। বেশ, বড় বড় সাইজের মাছ আছে তো। পুঁটি মাছ, পুঁটি মাছ আছে পুকুরে, অনেক আছে। এই আস্তে দাঁড়া। শিং মাছ ওটা নেই আজকে? না না, আজকে উঠেনি। ও, আজকে টাইগার মাছ উঠেছে, ওই যে ওই মাছ। কার্গিল 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 মাছ। বেশ, এই মুখটা বেঁধে জলে রেখে দাও তাড়াতাড়ি, নইলে কিন্তু মরে যাবে কিন্তু। হ্যাঁ তুলে দিচ্ছি। এই যে এইটাকে ছেড়ে দেবো না? কোনটা? এটা বাটা মাছ কি না? না না, বাটা মাছ আর রুই মাছ। তাহলে ছেড়ে। বেশ, বড় বড়টা রাখো, ছোট যেগুলো ওগুলো ছেড়ে দাও, ঠিক আছে? তাহলে এইগুলো না থাক থাক, ওগুলো থাক। এইটা দেখি, ওটা রুই মাছ, এখানে সবই রুই আছে, তাহলে এইটাকেও ছেড়ে দিই। ঠিক আছে? ওই এইটা 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 ওটা ও সবই রুই মাছ এগুলো। তাহলে এইগুলো ছেড়ে দিই। না, ছেড়ে দিলে পারো, তোমরা নেবে কি? না না, ওই তো ওই একটা একটু করে ঠিক আছে। এই বাবা রে, হ্যাঁ, মাছ ধরছে। রাজু চলে এসছে তাহলে। তাহলে এটা পারে রেখে দিয়ে আসি না? মুখটা বাঁধো কিছু দিয়ে, ওইটা দিয়ে পেঁয়াজ দাও, ওইটা দিয়ে পেঁয়াজ দিয়ে বাঁধো। ওই দেখো নেট কেটে দিয়েছে লোকে, ওই নেটের সঙ্গে করে দাও। হ্যাঁ, ফেলো ওখানে, ফেলো। হ্যাঁ, ওই নিচে, হ্যাঁ ওখানে পড়ে দাও। এইদিকে আসো, এইদিকে মাছটা কিন্তু বড় বড় মাছ আছে কোণে। ওই সিঁড়িতে গিয়ে বসতে হবে, সামনে যে সিঁড়িটা আছে ওইখানে বসো। এইখানটাতে বসালাম দুজনকে মাছ ধরানোর জন্যে। দেখি এখানে কি মাছ পাওয়া যায়। আমি তো জানি এখানে বড় বড় মাছ পাওয়া যায়। আমাদের রিয়াও চলে এসছে, মাছ ধরছে জামাইবাবু তাই দেখতে। আমরা নিতে এসেছি। কোথায়? ওই তো আমরা। কি হয়েছে? জিওল মাছ, শিঙি মাছ পড়েছে এই মাছ। এইখানে, সব রকম আছে, শিঙি আছে, বড় বড় মাছ। ভয় লাগে, তুই বস্তা নিয়ে আসিস কেন? এই মাছের একবার এই সাইডে পাখনাগুলো হাত দাও। না, কিছু হবে না, খালি একটু টাচ করবে, একটু মজা দেবে, আর কিছু হবে না। ওইদিকে শুভরা মাছ ধরছে আর আমি এখানে এসেছি গাছে একটু জল দিতে। এখন কিন্তু দুপুর, তবু আমাকে গাছে একটু জল দিতে হচ্ছে, কারণ জল নাই। এই একটা গাছের গোড়া দেখুন একবারে শুকিয়ে গেছে, আর এই গাছের গোড়া একবার শুকিয়ে গেছে। আর ওইখানে দেখুন সব মাছ ধরছে এখন। তার মধ্যে বিপ্লব এসে জয়েন্ট হয়ে গেছে জামার সঙ্গে মাছ ধরতে। দেখি, মাছে কিন্তু খাচ্ছে, আমার মনে হয় পুঁটি মাছে বেশি। বিপ্লব দা, মনে হয় পুঁটি মাছটাই বেশি ধরছে নাকি? শুভ, সেদিন তোতন কত কিলো পেয়েছিল একটা?
সেটা তোমার কাকার বাড়ি নিয়ে রান্না করেছিল। একটা বড় আছে বাস। শিঙি মাছ উঠছে না, ছাড়াতে পারবে না? আমি আসবো, বেশ আমি আসছি, দাঁড়াও। এখনকার শিঙি মাছের ডিম হবে তো। আর বাবার হলুদ হয়ে গেছে তো একবারে। দেখো নিচে ফেলো, নিচে ফেলো, নিচে ফেলো। একবার পেট ভর্তি ডিম। এই ছেড়ে গেছে ছেড়ে গেছে না? বেশ, তাহলে তুলে রাখি। শিঙি মাছটা এইভাবেই ধরতে হবে, নাহলে ধরা যাবে না। কাটাতেই দেখুন। আচ্ছা, এইভাবে মাছ ধরতে হবে। হ্যাঁ উঠেছে। এটা বাটা না কোনাই? হ্যাঁ রুই মাছের বাচ্চা। রেখে দাও ওইগুলো, ওরা নিয়ে যাবে, নাহলে মাছ। এটা ছেড়ে দিন। হ্যাঁ এটা ছেড়ে দাও। ছোট্ট করছে। যেখানে যেখানে পুঁটি চলে আসে সেখানে কিন্তু ওরকমই ফাতাগুলো ওরকম যায়, কিন্তু মাছ ওঠে না। বড়শি তো বড়, পুঁটি মাছের বড়শি হলে কিন্তু পুঁটি মাছ উঠে যেত। হ্যাঁ দেখেছো? হ্যাঁ ডুবিয়ে দিল, তাও কিন্তু হলো না, কারণ ও পুঁটি মাছই আছে ওটা। হ্যাঁ আবার একটা উঠেছে। এইখানটায় মাছ ভালো আছে, বললাম না, এখানে মাছটা দিলেই কিন্তু কিছু না কিছু ঘটবে, কারণ ওখানে পুঁটি মাছ নেই। রেখে দাও এসব মাছ। এটা ছেড়ে দিন। কেন? এটা তো সেই বড় মাছেরই ভাত। হ্যাঁ হ্যাঁ রেখে দাও, তোমরা নিয়ে যাবে কি? না না, ওই ঠিক আছে। এই মাছ প্রচুর বড় হয়, বড় হয়ে থাকে। এই যে পাচ্ছি এটাই আমি। এই ফাতাটা মনে হচ্ছে আর একবার হলো না, কেটে গেল। ওইটাও কিন্তু খাচ্ছে। এত সময় ধরে দাঁড়িয়ে আছি, ভাবছি একটা বড় মাছ উঠবে তো, কিন্তু একটাও উঠছে না। শুভ, শুভ, তোমরা মাছটা ধরে আসো বাড়িতে, রান্না বান্না করে হয়ে গেছে। তা আজকে তো শুক্রবার, শুভ আইছে মাছ ধরতে। ওর বন্ধুরা বলছিল যে দাদা আমারে তো শ্বশুরবাড়ির পুকুরে মাছ ধরতে নিয়ে চল। তা যাক, মাছ ধরতে নিয়ে আইছে। ছোট ছোট 4-5টা পাইছে। সেই 5টা মাছ ওরা দুজনেই ভাগ করে নেবে, শুভ নেবে না। আর আমার রান্নাও হয়ে গেছে, এখন আমি ভাত রেডি করছি। ঋতু ওই যে জলের গ্লাস দিয়ে রেডি করছে, পরিবেশন ঋতুই করবে মনে হয় আজকে। আর আমার এই যে চিকেনও হয়ে গেছে। লবণ পাশে দিচ্ছি। এটা লবণ এখানে দিলে খাবো না। শুরু করো খাওয়া। উপস্থিত মতন যা হয়েছে তাই দিয়ে সাবানাও। তো ঋতু বসবে না? মাছ ধরতে এসে একদম মাছের ঝোল দিয়ে ভাত। শুকনো খাচ্ছি কেন নে?
ও আমি যাই তারপরে নিয়ে আসবো তাড়াতাড়ি। তুমি চান ফান করে রেখো, আবার আজকে বোলপুর যেতে হবে। একটু বেলা করে বেরিয়ে যাবো, নাহলে রাত হয়ে যাবে। তিনটে চারটে। হ্যাঁ, তিনটে চারটে থেকেই বেরিয়ে যাবো। শুভ ভাত না আরাম। রান্না কেমন হয়েছে? লাউ রান্নাটা ভালো হয়েছে? আর চিকেন কেমন হয়েছে? ঝাল হয়েছে? না ঠিক আছে, না না, ওই যে ওই বাবুর মনে হয় একটু ঝাল লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। তা আজকে তো মাছ কম পাইছো, এরপরে একদিন মাছ ধরতে আসবা, ঠিক আছে? শুক্রবার তো তোমাদের ছুটি, হ্যাঁ, তা শুক্রবার করে মাছ ধরতে, সারাদিন মাছ ধরবা। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করবা, রাতে খাওয়া দাওয়া করবা, তারপর মাছ নিয়ে বাড়ি যাবা। সেরকম করে বাড়িতে বলে আসবা। আর বৃষ্টি হোক যা হোক তাতেই চলে আসবে। আজকে প্রথম মাছ ধরতে আসলো, তা অল্প কটা মাছ পাইছে। বড় একটা যদি মাছ পেতো তাও ভালো লাগতো, ছোট ছোট কটা পাইছে। তারপরে এসে আবার ধরে নিয়ে যাবে। সেদিন জাল দিয়ে, বড়শি দিয়ে, জাল দিয়ে খুশি ধরবে।